হ্যালো গাইস, আপনারা কি জানেন কয়েক লাইন পাইথন কোডের মাধ্যমে আপনি বানিয়ে ফেলতে পারেন একটি জিমেইলের বিকল্প অ্যাপ। তো চলুন দেখি আমরা কিভাবে সেটি করতে হয়। লেটস জাম্প টু দ্য ভিএস কোড। ওকে, তো ভিএস কোডে সর্বপ্রথম আমরা একটা কাজ করব, আমরা আমাদের ফাইল ওপেন করব। তো আমি ফাইলটা ওপেন করতেছি, যেহেতু আমাদের এটা মেল সিস্টেম নিয়ে, তো আমরা এটার নাম দিলাম mail.py। ওকে, তো এই কাজটি করার জন্য আমরা একটা মডিউল ইউজ করব, মডিউল না, সেটা একটা প্যাকেজ। তো সে একটা প্যাকেজ ইউজ করব, সেই প্যাকেজটার নাম হলো ইমেইল। তো আমরা সর্বপ্রথম এটা আমাদের সিস্টেমে ইনস্টল করব। তো লেটস স্টার্ট। আমার সিস্টেমে অলরেডি এটা ইনস্টল আছে, তো আপনাদের সিস্টেমে এটা নতুন করে ইনস্টল নিতে পারে। তো আপনারা ইনস্টল করে রাখবেন, ইনস্টল করার চেষ্টা করবেন। তো নেক্সট স্টেপ, আমরা এখন এটার থেকে দুইটা মডিউল ইম্পোর্ট করব, দুইটা মডিউল একটা ক্লাস ইম্পোর্ট করব এই পুরো মেল সিস্টেমটার জন্য। তো লেটস ইম্পোর্ট ইট ফ্রম ইমেইল ডট মাইম ডট মাল্টিপার্ট ইম্পোর্ট মাইম মাল্টিপার্ট। ওকে, তো এই মাই মাল্টিপার্ট একটি ক্লাস। তো আমরা এটার একটা অবজেক্ট তৈরি করব এখন। তো অবজেক্টটা তৈরি করার পরে আমরা এটাকে ক্লাসটাকে ডিক্লেয়ার করব মাই মাল্টিপার্ট। ওকে, তো এখন আমরা তিনটে স্টেপে কাজটা করব। তো প্রথম স্টেপটা ফর্ম টু সাবজেক্ট বডি। ওকে, তো আমরা চারটে স্টেপে এই কাজটা শেষ করব। তো প্রথম স্টেপে আমরা একটা ইউজারের কাছ থেকে ফ্রম টু আর সাবজেক্ট ইনপুট নিব। তো লেটস ডু ইট। ফ্রম to okay, and then আমাদের বডি পার্টের ব্যাপারটার মধ্যে খেয়াল রাখতে হবে, ওটা একটু ঝামেলার বিষয়। সাবজেক্ট এটাও আমরা ইনপুট নিব। ওকে, অ্যান্ড দেন এখন আমরা যেটা করব, আমরা তিনটা ইনপুট নিয়ে ফেলছি। তো এখন আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো যেটা হলো আমাদের বডিটা। তো বডিটার জন্য আমরা একটা আলাদা ভেরিয়েবলে বডি আর বডির ফরম্যাটটা নিব। তো লেটস স্টার্ট উইথ টেক্সট ওয়ান যেটা হলো আমাদের বডিটা। তো এর জন্য আমি ইম্পোর্ট করব বডি, হলো বডি পার্ট। আর টেক্সট টু এর জন্য থাকবে ফরম্যাট। তো ফরম্যাট আমরা দুইটা ভাবে নিব, একটা হলো রেগুলার ফরম্যাট, একটা হলো টেক্সট অর প্লেন টেক্সট আর কি। ওকে, তো এটাকে আমরা লোয়ার কেসে নিব যাতে আমাদের কাজটা ভালো হয়, বা মানে ইনপুটটা যাতে পুরো লোয়ার কেসে যায়। তো এই ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড দেন এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা অবজেক্ট ডট অ্যাটাচ আমরা একটা পেলোড অ্যাড করব এই বডি আর এই ফরম্যাটটাকে মেল করার জন্য। এটা যেহেতু একটা পেলোড, তো সরাসরি আমরা এখানে স্ট্রিং দিতে পারবো না। তো এই কারণে আমাদের এই পেলোডটাকে মানে এই অনুযায়ী জেনারেট করার জন্য আমাদের একটা মডিউল ইউজ করতে হবে, সেটা হলো ফ্রম ইমেল ডট মাইন ডট, এখানে আমরা দেখতে পারতেছি অ্যাপ্লিকেশন অডিও বেস ইমেজ
মেসেজ, মাল্টিপার্ট, নন মাল্টিপার্ট টেক্সট ইত্যাদি অনেকগুলা অপশন আছে। তো যেহেতু আমরা জাস্ট ইমেল প্লেন টেক্সট অথবা টেক্সট ফরম্যাটে করার জন্য এই প্রোগ্রামটা বানাবো, সুতরাং আমরা জাস্ট টেক্সটটাই নিব, এখান থেকে আমরা ইম্পোর্ট করব মাইম টেক্সট। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এটার মধ্যে দিয়ে পাস করব মাইম টেক্সটটা, মাইম টেক্সট। ওকে, তো এটার মধ্যে আমরা পাস করব আমাদের টেক্সট ওয়ান যেটা হলো আমাদের বডি, আর টেক্সট হলো আমাদের ফরম্যাট। ওকে, তো আমাদের আপাতত কম্পোজের কাজটা, মেল যে কম্পোজ যে কাজটা আমরা করবো এটা আপাতত শেষ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা একটা এই পুরো মেলটা যে সার্ভারের মধ্য দিয়ে যাবে ওই সার্ভারটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো পাইথনের একটা পপুলার সার্ভার আছে সেটা হলো SMPT lib। ওকে, তো এই সার্ভারটা আমরা ফাইল মোডে ওপেন করব উইথ smpt_smtp। ওকে, তো এই জিনিসটা ওপেন করার জন্য এই জিনিসটা আমাদের কাছ থেকে দুইটা জিনিস নেবে, একটা হলো দুইটা আর্গুমেন্ট নেবে, একটা হলো ডোমেইন আর একটা হলো পোর্ট। তো ssm ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা ওদেরকে একটা ডোমেইন আর একটা মেল দিব, ডোমেইন আর একটা পোর্ট দিব, সরি। তো এই কাজটা করার জন্য আমাদের smtp.gmail.com। ওকে, এটা হলো আমাদের ডোমেইন, তো পোর্টটা হলো 587। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই সার্ভারটাকে একটা হ্যালো জানাবো, হ্যালো। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো smtp.hello, এটা অন্যরকমভাবে লেখা, জাস্ট hello এর জায়গায় hello। তো এখন আমরা যে কাজটা করব আমরা লগ ইন করবো। ওকে, লগ ইনের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের একটা ইনক্রিপশন তৈরি করতে হবে। তো ইনক্রিপশন, এই ইনটু ইনক্রিপশনটা তৈরি করার জন্য আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হলো smtp.starttls। ওকে, তো এখন আমরা যেটা করব লগ ইন করব, লগ ইন। তো লগ ইন করার জন্য আমাদেরকে পাসওয়ার্ড আর ইমেল দিতে হবে। তো এই কারণে আমরা ইউজারের কাছ থেকে ইমেল আর পাসওয়ার্ডটা ইনপুট নিব। ওকে, তো ইমেলটা আমরা ইনপুট নিব, ইনপুট মেল পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড। ওকে, ডান। তো এখন আমরা এই দুইটা মডিউলকেই লগইনের ভিতর দিয়ে পাঠাবো, ইমেল আর পাসওয়ার্ড। ওকে, তো আমি ভিডিওর টাইমটা বাঁচানোর জন্য অনেক তাড়াতাড়ি কোড করছি। তো আপনারা ফার্স্ট টাইম যদি এটা করতে যান অনেক টেরর আসতে পারে, তো আস্তে আস্তেই করবেন। ওকে, তো এখন আমরা এই পুরো কাজটা আমাদের অলরেডি শেষ। তো এখন আমাদের যেটা শিওর হইতে হবে সেটা হলো এই মেলটা যাওয়ার পরে আমাদের কাছে আমি চাই যে আমাদের কাছে এমন একটা কিছু প্রিন্ট হোক বা এমন একটা কিছু জিনিস আসুক যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে মেলটা অলরেডি সেন্ড হয়েছে। তো এই কারণে আমরা এখানে একটা প্রিন্ট মেসেজ লিখে দিব যে হ্যাজ সেন্ড। ওকে, ডান। এখন আমরা সার্ভার থেকে কুইট হয়ে যাব, quit। ওকে, ডান। তো এখন আমরা চাইতেছি যে যদি আমাদের সার্ভারের মধ্যে কোনো প্রবলেম থাকে তো এই প্রবলেমগুলো যাতে আমাকে সরাসরি এরর আকারে ফেস করতে না হয়। তো এই কারণে আমরা জাস্ট ট্রাই আর এক্সপেক্টেড ইউজ করব, ট্রাই okay, expect something wrong, print something wrong, so something wrong
আমার এটা যেটা আমাকে এটা দেখাবে, যদি আমার কোডের মধ্যে কোনো ঝামেলা হয় তাহলে এটা আমাকে সামথিং রং এটা দেখাবে, যাতে আমাকে জাস্ট ইররটা থ্রো না করুক যে কোথায় প্রবলেমটা। এটা আমি চাই না যে আমাকে কোনো পাইথন ইন্টারপ্রেটার যদি এটা সেন্ড করে তাহলে ব্যাপারটা খুবই লজ্জাজনক। তো এই কারণে আমি এটাকে সঠিকভাবে রান করার জন্য হয় আমার কোডের মধ্যে কোনো প্রবলেম, না হয় পুরো সিস্টেম ঠিক আছে, তো এরকম একটা ব্যাপারে আমি এটাকে নিয়ে আসতে চাইতেছি। তো আমাদের কোড অলরেডি লেখা সব শেষ। আই থিঙ্ক যদি সব ঠিক থাকে তাহলে লেটস স্টার্ট। ওকে, তো আমি ফর্ম দিব হ্যালো আমার নাম, অ্যান্ড দেন টুতে আমরা রাখবো আমার একটা মেল অ্যাড্রেস আমি এখানে রাখতেছি। আপনারা মনে হয় দেখতে পারতেছেন না, ব্যাপারটা একটু বড় করা উচিত। আচ্ছা, সমস্যা নেই। তো টুতে আমি রাখলাম আমার একটা মেল যেখানে আমি পাঠাবো। ওকে, তো সাবজেক্টটা থাকবে ইটস এ টেস্ট প্রোগ্রাম, অ্যান্ড বডিটা লেখা থাকবে আমি কি লিখে দিব, লিখে দিলাম হ্যালো আই এম ফারহান HABIB হ্যালো BN লোমান। ওকে, ডান। তখন আমাকে টেক্সটটা থাকবে এটা প্লেন টেক্সটে আমি এটাকে পাঠাবো। ওকে, ডান। তো এখন আমাকে যেটা হবে ইমেলটা চাবে আমার কাছে, তো আমি আমার অন্য একটা ইমেল দিয়ে রাখতেছি। ওকে, ঠিক আছে। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা চাইতেছে, যখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব, এটা আমাকে নর্মাল পাসওয়ার্ড দেওয়া যাবে না। এটা হলো কথা যে কোনো নর্মাল পাসওয়ার্ড এখানে দেওয়া যাবে না, এই মেলের পাসওয়ার্ড না। এই মেলের পাসওয়ার্ডটা থেকে আমাকে অ্যাপ পাসওয়ার্ডটা জেনারেট করতে হবে, কারণ এদিকে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো আমি অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করে যদি এখানে এই পাসওয়ার্ডটা সেন্ড করি তাহলে এই সার্ভারটা সম্পূর্ণভাবে কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো লেটস স্টার্ট অ্যান্ড এন্টার। দেখেন এখানে কী লেখা উঠছে, ইউর মেল হ্যাজ সেন্ট। ওকে, তো আমার মেলটা অলরেডি সেন্ড হয়ে গেছে। তো আমি আমার জিমেলটা অন করতেছি, দেখি আসছে কি না জিনিসটা। আমরা GMAIL জিমেল INBOX এ ঢুকলাম। তো লেটস স্টার্ট। তো এই যে আমাদের ইমেল এসে পড়ছে। তো এটা আমি সেন্ড করছিলাম, এই যে হ্যালো আই এম ফারহান হাবিব লোবান। ওকে, ডান। আর এই যেটা আমাদের সাবজেক্ট ফারহান হাবিব লোবান টু মি, সাবজেক্টে ইটস এ টেস্ট প্রোগ্রাম। ওকে, তো আমাদের প্রোগ্রাম ডান। তো এই সকল প্রোগ্রামের সোর্স কোড আমি আমার নিচের ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনাদের যদি কোনো দরকার হয় এই প্রোগ্রামটা, তাহলে আপনারা এখান থেকে নিয়ে সুন্দরভাবে রান করতে পারেন। আর হ্যাঁ, অ্যাপ পাসওয়ার্ড করার জন্য যে লিঙ্কটা আছে ওটা আমার এই বেসিক প্রোগ্রামের মধ্যেই পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।